বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট ভর্তি পরীক্ষা চলাকালে স্বাক্ষর করার সময় এক পরীক্ষার্থীর ওয়েমার শিট বা এমসিকিউ এর উত্তরপত্র নিয়ে গিয়েছিলেন সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বে থাকা ইনভিজিলেটর। এ ঘটনার জেরে গঠিত তদন্ত কমিটির সভায় উল্টো ওই পরীক্ষার্থী ও তার মাকে ডেকে এনে অপমান করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী বুশরা তাসনিম প্রিয়ন্তী খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে উপস্থিত হয়ে এই ঘটনার বর্ণনা দেন তিনি। প্রিয়ন্তী জানান, গত 24 জানুয়ারি বুয়েটের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেকানিক্যাল ভবনের 322 নং কক্ষে আমার আসন পড়েছিল। পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পর ওয়েমার শিট স্বাক্ষর করতে আসেন কক্ষের দায়িত্ব থাকা ইনভিজিলেটর। ওই শিক্ষকের নাম পরে জানতে পেরেছি ফেরদৌস আলম। তিনি স্বাক্ষর করার পর ভুল করে তার সঙ্গে থাকা অন্যান্য কাগজপত্রের সঙ্গে আমার ওয়েমার শিটটিও নিয়ে যান। এ বিষয়ে প্রিয়ন্তী বলেন, আমার ওয়েমার শিটটা ওয়েমার শিটটা বের করে উনি আমাকে জানান যে আমার হলে 3 জন পরীক্ষার দায়িত্বে ছিলেন। তার মধ্যে একজন কায়েসার ছিলেন, একজন ফেরদৌস স্যার ছিলেন। যিনি পরীক্ষার মেইন দায়িত্বে ছিলেন তিনি ছিলেন কায়েসার। তো আমি পরীক্ষা শেষে একজনের কাছে জানতে চাইলে আমাকে জানানো হয় হয়তো আমার যে রোতে সাইন করেছেন হয়তো কায়েসার। তো আমি ইমেইলে এটাই লিখি যে কায়েসারের এরকম ঘটনা কায়েসারের জন্য ঘটেছে। তো এরপর উনি আমার ওয়েমার শিটটা বের করে সেখানে ফেরদৌস স্যারের সিগনেচার পান। এরপর উনি ফেরদৌস স্যারকে ডেকে পাঠানোর পর ফেরদৌস স্যারও ঘটনা স্বীকার করেন যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছিল এবং সেদিন হলে অনেকগুলো ওয়েমার, আমাদের রুমে অনেকগুলো ওয়েমার নষ্ট হয়েছিল, ওনার কাছে ওয়েমার গুলো ছিল, ওই ওয়েমার মধ্যে আমার ওয়েমার শিটটা চলে গিয়েছিল। কিন্তু জলিল স্যার যিনি ছিলেন তিনি এই ঘটনা সম্পূর্ণভাবে তাকে অস্বীকার করাতে চাচ্ছিলেন এবং বলছিলেন যে কোনোভাবেই ওই টাইমে তার কাছে ওয়েমার থাকতে পারে না এবং তার কাছে ওয়েমার থাকতে পারে না, কিভাবে তার কাছে ওয়েমার আসলো এবং কেন আমি এই কথা বললাম এবং কেন কায়েসারের নামের বদলে কায়েসারের নাম আমি ফেরদৌস স্যারের নামের বদলে ইমেইলে লিখলাম। এই বিষয়ে তিনি আমার সাথে খুব বাজে ব্যবহার করা শুরু করেন। বলে যে তুমি হচ্ছে বর্ন লায়ার, মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা অভিযোগ দিচ্ছ। যেখানে স্যার নিজেই ঘটনা স্বীকার করছে সেখানে তিনি এসব কথাবার্তা এরকম আমাকে বিভিন্ন চিল্লাপাল্লা শুরু করেন। এরপর তিনি আমাকে বলেন যে আমি এই বিষয়ে কি কোনো মিডিয়াকে জানিয়েছি কিনা বা কোথাও পোস্ট করেছি কিনা, আমি যেন এই বিষয়ে কোথাও কোনো মুখ না খুলি এবং এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ না দেই। যদি আমি এই বিষয়ে কোথাও কোনো কথা বলি তাহলে আমার বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নেওয়া হবে। এরপর তিনি আমাকে আরো খুব বাজে ব্যবহার করার বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় টেনে আমার মেইন যে অভিযোগটা ছিল, প্রধান অভিযোগ ছিল যে আমার এরকম হলে সময় নষ্ট করা, আমার স্যার আমার ওয়েমার শিটটা নিয়ে যায়, এই বিষয়ে উনি একটা কথাও বলেন না এবং এই বিষয়ে উনি আমাকে যে বলা হয় প্রথমে যে এই বিষয়ে আমি জাস্টিস পাবো, যে এরকম তো স্যার করতে পারেন না, স্যারের ভুলে তো হলে এরকম সময় নষ্ট হওয়া কোনো যৌক্তিক বিষয় না। প্রিয়ন্তী আরো জানান, বুয়েটের ভর্তি পরীক্ষায় 5 থেকে 7 মিনিট সময় অনেক গুরুত্বপূর্ণ। এ নিয়ে পরবর্তী সময়ে আমি বুয়েট কর্তৃপক্ষকে ইমেইলের মাধ্যমে অভিযোগ করি। মেইন পরীক্ষা যেখানে পড়া এতদিনের স্বপ্ন, সেখানে হলে এরকম একটা বাজে ঘটনা ঘটলো, সেটা নিয়ে অনেক বাসা কান্নাকাটি করতে থাকি এবং আমার ভাই তখন এই ঘটনা আমার কাছ থেকে জানতে পেরে সেই বিষয়ে বুয়েটে একটি ইমেইল পাঠায়, কমপ্লেন লেটার হিসেবে একটি ইমেইল পাঠায়, ইমেইলের মাধ্যমে জানায়, বুয়েটে অভিযোগ দেওয়ার পরে বুয়েটের বিষয়টি তদন্ত কমিটি গঠন করা হয়। করার পরে বুয়েটের তদন্ত কমিটি যিনি প্রধান ছিলেন জলিল স্যার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন, উনি আমাকে ডাকেন এবং আমার কাছ থেকে আমার তদন্ত করার জন্য এবং আমার কাছ থেকে বিবৃতি নেওয়ার জন্য। তো আমি ওনার সাথে দেখা করতে চাই। উনি প্রথম থেকে আমার সাথে বেশ রূঢ় আচরণ করছিল। আমি বিভিন্ন ঘটনা বলার সময় আমাকে থামিয়ে দিচ্ছিল বা এরকম কথা বলছিল যে বিভিন্ন দোষ খুঁজে বের করার চেষ্টা করছিল আমার ভিতরে আমার ঘটনার ইসে। তো এরপর আমি ওনাকে ঘটনা জানানোর পরে আমি তাকে ঘটনার সব বিবৃতি দেওয়ার পরে উনি আমার ওয়েমার শিটটা বের করে উনি আমাকে জানান যে আমার হলে 3 জন পরীক্ষার দায়িত্বে ছিলেন। তার মধ্যে একজন কায়েসার ছিলেন, একজন ফেরদৌস স্যার ছিলেন। যিনি এ বিষয়ে বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল জলিলের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানান, একটা অভিযোগ পাওয়া গেছে, এখন আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আমার বক্তব্য হলো সে অনেকগুলো মিথ্যা অভিযোগ করছে, অনেক প্রচুর মিথ্যা কথা বলছে
এবং একটা যেটা ওএমআর শিটের কথা বলা হচ্ছে, এটা মিসপ্লেস হয়েছিল। এটা যে ইনভিজিলেটর সে ওটা সাইন করতে হয়, অনেক কিছু ইনফরমেশন চেক করতে হয়, ফটোগ্রাফের সঙ্গে পরীক্ষার ইতিহারে মিলিয়ে দেখতে হয়। দেখার পরে এটা ছাত্রী স্টুডেন্টকে ফেরত দেওয়া হয়। সেটা মানে যেটা হতো না, এটা হয়তো মানে অসাবধানবশত মানে ভুল করে এটা ওই কাগজপত্র আরো কাগজপত্র থাকে, তো ফটোগ্রাফার থাকে, অ্যাটেন্ডেন্স শিট থাকে, এর সঙ্গে ওই ইনভিজিলেটর কাগজপত্রের সঙ্গে একটু চলে গিয়েছিল। আচ্ছা, স্টুডেন্ট যখন এইটা ওই ইনভিজিলেটরকে বলছে, উনি সঙ্গে সঙ্গে এটা দেখতে পাইছেন এবং তার থেকে ফেরত দিয়েছে। এটা হলো সম্পূর্ণ ঘটনা। আর যার নামে সে অভিযোগ করছে সে একজন মানে ভুল, ওই রুমের 3 জন ইনভিজিলেটর ছিল, তার নামে সে অভিযোগ করছে এবং অভিযোগটা হলো মারাত্মক অভিযোগ। অভিযোগ হলো যে প্রধানর এবং ষড়যন্ত্রের শিকার, এই অভিযোগ করছে। আচ্ছা স্যার, তাকে হয়তো তদন্ত কমিটিতে ডাকা হয়েছিল এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে সে যে এখানে আপনি তাকে অপমান করেছেন, এই ধরনের অভিযোগ। আমি বললাম যে সে মিথ্যা কথা বলছে। আমি বললাম তুমি এটা মিথ্যা কথা বলছো। সে বলছে তাকে 3 বার রুমের বাইরে পাঠানো হয়েছে, নিচতলায় পাঠানো হয়েছে, এটা তুমি মিথ্যা কথা বলছো। প্রিয়ন্তী আরও বলেন, তাদের ভুলের কারণে আমার পরীক্ষায় সময় নষ্ট হয়েছে, এ নিয়ে অভিযোগ করা আমার অধিকার, কিন্তু তারা আমাকে এবং আমার মাকে ডেকে যেভাবে অপমান করেছেন তাতে আমরা অত্যন্ত মর্মাহত। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও চিন্তা করেছেন বলে জানান তিনি। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপিতে অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা ডিজিটাল।